শুক্রবার প্রতি 4 মিনিট পরপর গাজায় একবার বিমান হামলা চালায় ইসরায়েল। অপারেশনস গিডিয়ন্স চ্যারিয়টের শুরুতেই হামলার তীব্রতা বাড়ায় আইডিএফ। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি পুরোপুরি দখল করতে এই অভিযান। ইসরায়েল জানায় হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে এই হামলা। এমনকি হুতিদের হামলার জবাবে শুক্রবার ইয়েমেনের হোদেইদা ও আস সালিফ বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। לשבת בצד ולתת לחות'ים לפגוע בנו, אנחנו נפגע בהם הרבה יותר, כולל בהנהגה שלהם, כולל בכל התשתיות שמאפשרות להם לפגוע בנו. אנחנו יודעים גם שהחות'ים זה סימפטום. ইসরায়েলি আগ্রাসন এবং অবরোধে চরম সংকটে পড়া গাজায় দ্রুত যুদ্ধবন্ধের আহ্বান আরব নেতাদের। 1 দশকের বেশি সময় পর শনিবার ইরাকে আয়োজিত আরব সম্মেলনে এই আহ্বান জানান তারা। من هذا المنطلق فإنني أطالب الرئيس ترامب بصفته قائدا يهدف إلى ترسيخ السلام ببذل كل ما يلزم من جهود وضغوط لوقف إطلاق النار في قطاع غزة. গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। I am alarmed by reported plans by Israel to expand ground operations and more. And I emphasize that the United Nations will not participate in any so-called aid operation that does not adhere to international law. এমন পরিস্থিতির মধ্যেই 10 লাখ গাজাবাসীকে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন কাজ করছে বলে খবর প্রকাশ করেছে এনবিসি নিউজ। তবে ইসরায়েলি অবরোধে লাখ লাখ গাজাবাসী ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে উল্লেখ করে ফিলিস্তিনিদের সাহায্য করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। Well, we're going to see what happens. I think a lot of good things are going to happen over the next month, and we're going to see. We have to help also out the Palestinians. You know, a lot of people are starving on Gaza, so we have to look at both sides. But we're going to do a good job. ট্রাম্পের 4 দিনের মধ্যপ্রাচ্য সফরকালে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন 3.5 শতাধিক ফিলিস্তিনি। এতে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত বেড়ে 53,000 ছাড়িয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।